মিশরীয় দূতাবাস সতর্ক করার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩০,০০০ কোটি টাকার একটি প্রস্তাবিত মনোরেল প্রকল্প বাতিল করেছে। দূতাবাস জানায়, এই উদ্যোগের নেপথ্যে থাকা ব্যক্তি কাউসার আলম চৌধুরী আন্তর্জাতিক প্রতারক চক্র দলের সদস্য। তিনি মিশরীয় প্রতিষ্ঠান ওয়ার্সকম কনস্ট্রাকশন এবং দি আরব কন্ট্রাক্টসের বাংলাদেশের প্রধান প্রতিনিধি পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। বাংলাদেশে তাদের কোনো অফিস নেই বলে তারা সাফ জানিয়ে দেন। আরও জানাচ্ছেন ফরিদুর রহমান। কেসারেন শেকড় থেকে শিখরে। মিশরীয় দূতাবাস সতর্ক করার পর সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩০,০০০ কোটি টাকার একটি প্রস্তাবিত মনোরেল প্রকল্প বাতিল করেছে। দূতাবাস জানায়, এই উদ্যোগের নেপথ্যে থাকা ব্যক্তি কাউসার আলম চৌধুরী আন্তর্জাতিক প্রতারক চক্র দলের সদস্য। তিনি মিশরীয় প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশের প্রধান প্রতিনিধি দাবি করে দেশি বিদেশি তার সহযোগীদের নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে মনোরেল প্রকল্পের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন, যার সঙ্গে মিশরীয় প্রতিষ্ঠান ওয়ার্সকম কনস্ট্রাকশন এবং দি আরব কন্ট্রাক্টর্স কোনোভাবেই জড়িত নয় বলে তারা একটি ইমেল বার্তায় জানান। ওই ইমেল বার্তায় আরও জানানো হয়, বাংলাদেশে তাদের কোনো অফিস নেই। কাউসার আলম চৌধুরী তাদের লোগো জালিয়াতি করে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও মানুষের সঙ্গে প্রতারণা করছে। এছাড়া ওই প্রতারক চক্র ২০২৫ সালের ২৬ জুলাই খুলনা ক্লাবে সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভের সঙ্গে মিশরীয় ওই দুটি প্রতিষ্ঠানের বাংলাদেশের প্রধান পরিচয়ে খুলনায় ৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের আরেকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য কাউসার আলম চৌধুরীর প্রতারণার বিষয়ে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। তার এসব অপকর্ম সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে নড়েচড়ে বসে প্রশাসন। গা ঢাকা দেন তিনি সহ তার সহযোগীরা। নানা ঠিকাদারকে মনোরেল প্রকল্পে কাজ দেওয়ার নাম করে সে টাকা নিয়েছে। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন উপস্থিত ছিলেন, সেখানে ওয়ার্সকম আর কন্ট্রাক্টরসের প্রতিনিধি হিসেবে রিপ্রেজেন্ট করেছেন, যাকে আমরা প্রতারক হিসেবে চিহ্নিত করেছি, সেই কাউসার আলম চৌধুরী। এটা অ্যাকর্ডিং টু রুলস, বাংলাদেশ গভর্নমেন্ট রুলস। তো বিডা আলটিমেটলি সেটা কোয়েরি করেছে নিশ্চয়ই। যখনই কোনো কারোর সাথে কথা বলি সবকিছু কোয়েরি করি, তো এরপরও যদি ভুল হয়ে থাকে অবশ্যই কাউসার আইনগত ব্যবস্থা অবশ্যই সিটি কর্পোরেশন নেবে। এর আগে কাউসার আলম চৌধুরী ২০২৪ সালে এমআরটি লাইন 1 CP8 নির্মাণ কাজ পাওয়ার জন্য ঢাকা মাস ট্রানজিট কোম্পানি DMTSL এর বরাবরে ওয়ার্সকম কনস্ট্রাকশনের লোগো জালিয়াতি করে আবেদন করেন। সে সময় ওই কাজটি পেয়েছেন বলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ারও গুরুতর অভিযোগ রয়েছে। ওয়ার্সকম কনস্ট্রাকশন এমআরটি 1 CP8 এর কার্যসূচি বানিয়ে নানা রকম অর্থ লেনদেন, চুক্তিপত্র তৈরি এবং মানুষকে ঠকানোর বাণিজ্য করছে। রাজধানীর নিকুঞ্জে কাউসার আলম চৌধুরীর অফিসের সামনে গেলে দেখা যাবে পাওনাদারদের ভিড়। এছাড়া অফিসের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো হয়েছে মিশরের স্বনামধন্য প্রতিষ্ঠান দুটির নাম দিয়ে। এই বিশ্ব প্রতারক ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ফরিদুর রহমান, জিটিভি নিউজ, ঢাকা।